ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওই দিন একটা কাবাব বানিয়েছিলাম, আর এই কাবাবটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা আমার রেসিপি, কারণ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এক্স্যাক্ট অ্যামাউন্ট কোন মশলা কতটুকু দিয়েছি। আর আমি আমার বলবো এই জন্য, কারণ এটা আমি কোথাও থেকে দেখিনি, হঠাৎ মাথায় আসলে যে আমার কিচেনে যা যা আছে এতটুকু তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিসের সাথে কোনটা কিভাবে কি দিয়ে আজকের এই কাবাবটা করা যায়। তো যাই হোক, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আর রেসিপিটা আপনাদের সাথে ইন ডিটেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। লাইক যে প্রবলেম চলছে সেই প্রবলেম চলছে। আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে লাইক আমার চোখে লিটারালি যে স্টাইলিটের এই জায়গাটা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড মনে হচ্ছে যে কাটা কাটা চোখ বন্ধ করলে খুব কষ্ট হচ্ছে। আমি গতকালকে অনেক কিছু রান্না করেছিলাম, মাশাআল্লাহ। কলিজি ভুনা করেছিলাম, চানা ডাল করেছিলাম, বেগুন আর আলু করেছিলাম, পাস্তা করেছিলাম। ফ্রিজে ওগুলো আছে, খাওয়া যাবে, কোনো ব্যাপার না, সমস্যা নেই, ওগুলো থাকলে খাওয়া যায়। তো আজকে আমাদের হঠাৎ করে বারবিকিউতে ডিনার করতে ইচ্ছে হচ্ছে। সো আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে লেমন পেপার, যেটা লেমন পেপার ট্রপিক্যাল ব্র্যান্ডের যেটা পাওয়া যায়, আমি আপনাদের শেয়ার করেছিলাম অলরেডি আগে, ওটাই জাস্ট দিই, আর কিছু না। এটা অ্যাকচুয়ালি নর্মাল লেমন, আজকে একটু কম ছিল বলে আমি একটুখানি লেবুর রস আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের যেটা তন্দুরি মশলা, তন্দুরি মশলার সাথে হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা আদা রসুনের পেস্ট দিই, একটু হালকা লবণ দিই, আর জাস্ট তেল দিয়ে এটা ম্যারিনেশন। আর ওটাতে আমি তেল দিয়েছি। আজকে আমি আরেকটা করছি আইটেম, নর্মাল ওই দুইটাই করি যেহেতু ডিনার, সাথে আমার একটু রাইস করা আছে, ওই রাইসের সাথে বাচ্চাদের দেবো। অ্যান্ড দিস ওয়ান অ্যাকচুয়ালি একটা কাবাব করব। এটার জন্য পেঁয়াজ নিয়েছি আমি হাফ, রসুন নিয়েছি 1 2 3 4 5 6 7 8টা কোয়া, আর এখানে ক্যাপসিকাম হচ্ছে এতটুকু চড়া করে করে, লাইক ইউনো বেশি বেশি না, এতটুকু পরিমাণ করে 3টা ক্যাপসিকামই কালারফুল নিয়েছি। আর এখানে হচ্ছে পার্সলি 1 মোছা পরিমাণ, এটা কিন্তু ধনিয়া পাতা না, এটা হচ্ছে পার্সলি, যেটা আমি ইউকে আসার পর ফার্স্ট টাইম অনেকবার ভুল করেছি, আমি জানতাম না। এনিওয়েজ আমি আজকে এই যন্ত্রটাকে ইউজ করব। এটা হচ্ছে বেসিকলি আমি টিকটক থেকে নিয়েছি, আমি লিঙ্কটা আপনাদের সাথে নিচে শেয়ার করে দেব। এটা আপনারা যদি কেউ পারচেস করতে চান, এটা মিটও এটাতে গ্রাইন্ড হয়, বাট আজকে আমার যে কাবাবের মিটটা আমি কিমাটা আমি কিনে এনেছি বাইরে থেকে, এই জন্যই ভয়েস ওভার দিই, লাইক ভুল বলে ভিডিও ছোট হয়ে যায় শুনে। যাই হোক, আমি এটাকে গ্রাইন্ড করি। তো সবকিছু দিয়ে দেওয়ার পর আমি যেটা ঢাকনাটা লাগিয়ে দেবো। এরপর হচ্ছে এই যে এটা এখানে লাগিয়ে নেব। এরপর এখানে বাটন আছে, বাটনটাকে প্রেস করব। দ্যাটস ইট। সাইডের থেকে সরাতে চাই, একটা সুন্দর প্লাস্টিকের একটা নাইফ দিয়ে দিয়েছে। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটা সুগন্ধ আসছে সেটা থেকে, কিন্তু আমার নাকের মধ্যে গিয়ে ডাইরেক্ট কাটা পড়ছে। গড, এটাকে কিন্তু একদম বেশি গুঁড়া গুঁড়া করা যাবে না। সো এটাকে আমি নিয়ে এটা যে পানিটা বের করে নেব, অফকোর্স, নাহলে চাটকা চাটকা হয়ে যাবে। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ ফর দ্য ফ্লাওয়ার। তুমি দেখি না যে আমাকে ফ্লাওয়ার দিয়ে গেছো সোনা পাখি, আমার ড্রেসের সাথে তো আবার ম্যাচিং হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই হিয়া, যে অবস্থা আমার চেহারার, কি বাজে অবস্থা হয়ে গেছে, শরীরের এত বাজে অবস্থা আমার। আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করছি না, অ্যাভয়েড করতেছি, যাতে কারো কাছে এটা না সেমটা চলে যায় না। এখানে আছে আমার জাস্ট হাফ কিলো, এটাতে আমি 2টা বা 3টাই হবে যেটা কাবাব সেটা করবো, কারণ অন্যান্য জিনিসও আছে। এটাতে আমি অ্যাড করব হচ্ছে সল্ট পরিমাণ মতো, ব্ল্যাক পেপার, এটা আমার অ্যাকচুয়ালি ফ্রেশ আগে থেকে করে রাখা, আমি এখানে লিখে দিয়েছি। ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন পরিমাণ, আর একটু কম বলতে পারেন। অ্যান্ড দিব আমি পাপরিকা পাউডার 1 টেবিল স্পুন পরিমাণ যাবে। অ্যান্ড দেন হচ্ছে স্মোক পাপরিকা 1 টেবিল স্পুন পরিমাণ, স্মোক পাপরিকা as well। এরপর হচ্ছে সুমক, এটা 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমাদের আর কোনো কিছু মিক্স করার দরকার নেই, এটাকে জাস্ট মিক্স করব। ইসরে দাঁত নাই, আর আরেকজন সুইট কর্ন খায়, মজা। কি হয়েছে, মজা না? সিদ্ধ করে খাওয়া সবসময়, আজকে বারবিকিউ করে অনেকদিন পর, হ্যাঁ না? বেচারা দাঁত নাই, কিভাবে খাচ্ছে সাইড দাঁত দিয়ে। তুমি কেন সাইড টিপ দিয়ে খাচ্ছ বলতেছো? I try to eat it with my front teeth. So the teeth comes out. ওর একটা টিথ এখনো বাকি আছে বের হওয়া। ইয়ামি,
হ্যালো মাই লিটল স্কিউরেল বিগ হয়ে গেছে এখন এখন একটা বিগ স্কিউরেল হয়ে গেছে আমার রেসিপিটা এক্স্যাক্ট ফলো করবেন এটা আমার রিকোয়েস্ট বারবিকিউ করেন বা ওভেনে বেক করেন বা নর্মাল ফ্রাইং প্যানেই ফ্রাই করে নেন ট্রাস্ট মি এটার যে এত ফ্লেভার ছিল কোনো এক্সট্রা কোনো মশলা দিয়েন না প্লিজ মাতব্বরি করে আমি যেটা ব্যবহার করেছি জাস্ট ওগুলোই করবেন আর তারপরে আমি খাবারকে বললাম যে খাবার তুমি ছোট করে বড় করে মিডিয়াম করে বানিয়েছো দেখো কিভাবে করে এই দেখো খাবার আমারটা কি পারফেক্ট হয়ে গেছে দেখছো দেখছো আমারটা কি পারফেক্ট কাবাব সব খুলে দিয়ে একটা কাবাব বলি হয়ে যাবো ছোট দুজন শুরুতে খেতে চাচ্ছিল না আর যখন একবার জোর করে দিয়ে দিয়েছি তারপর মাশাল্লাহ দে জাস্ট লাভড ইট আই লাভ ইট আমার জামাই অনেক পছন্দ করেছে এটা করতেছো তুমি Playing pretend. প্রিটেন্ড গেম এদের প্রিটেন্ড You didn't know. দ্যাট উইল হার্ট আ লট You're gonna stab your foot someday. Don't do that, man. না বাবা তো এইভাবে গল্প করে বারবিকিউ করে ডিনার করে আমাদের সন্ধ্যাটা কেটেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আরেকটা সুন্দর দিন গেছে আজকের জন্য এখানেই বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ